মাওলানার কথা দিয়ে শুরু করি। তার কথা আজকাল কেউ বলে না তেমন। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে পল্টন ময়দানে তার প্রথম বক্তব্যেই তিনি ঘোষণা করেছিলেন, আমাদের অর্থনীতিকে মারোয়ারিদের হাত থেকে রক্ষা করতে হবে এবং বাংলা আসাম মিলিয়ে আরেকটা রাষ্ট্র তৈরি করতে হবে, নয়তো দিল্লির দাসত্ব এড়াবার কোনোই পথ নেই। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের এই অবস্থান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। এই কথাটা আপনারা মনে রাখুন। এবার আমি আরেকটা খবরের দিকে মন দেই। প্রস্তাব ছিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হবে, সেই চুক্তি বাতিল হয়েছে। ওই জায়গায় গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। চট্টগ্রামের মিরেশ্বরায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চলের ৮৫০ একর জায়গায় গড়ে তোলা হবে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক অঞ্চল। সোমবার ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত জানানো হয়। এতদিন যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা বিষয়ে বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্ত এলো সরকারের তরফ থেকে। খবর তো শোনা হলো। এবার আবারও ফিরি মাওলানার কথায়। ভাসানীর পদ বেয়ে আরও একজন নেতা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নাম তার জিয়াউর রহমান। তার মৃত্যুর পর বিএনপি উপরে উপরে দেখালেও ভারতের বিরুদ্ধে তীব্র ব্যবস্থা নিতে পারেনি। আর আওয়ামী লীগের কথা তো নাই ধরলাম, বহুদূরের ব্যাপার। সব সময়ই গোলামিতে ব্যস্ত ছিল তারা। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন, তখন তার ভারতের বিরুদ্ধে ন্যায়সঙ্গত প্রতিরোধ দেখেছে দেশের মানুষ। এরপরও ইউনূস ছিলেন দ্বিধাহীন। বাংলাদেশের প্রশ্নে তিনি ভারতকে শত্রুই মনে করেছেন। এই যখন অবস্থা, তখন সবাই মোটা দাগে ইউনূসকে সবচেয়ে ব্যর্থ মনে করছেন। তার যৌক্তিক হয়তো কারণও আছে, কিন্তু তার সবচেয়ে বড় সফলতা বোধহয় ওই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তার জোরালো অবস্থান। এতটা সহজ ছিল না বিষয়গুলো। এছাড়া আপনারা জানেন, বাংলাদেশ তার সকল ক্ষতি মেনে নিয়েও ভারতের যে বিশ্বকাপ হচ্ছে সেই বিশ্বকাপ খেলতে যায়নি। এটা আওয়ামী লীগ সরকার থাকলে হতো? আপনার কি মনে হয় হতো? এছাড়া ভারতের প্রত্যেকটি পদক্ষেপকে যেভাবে বাংলাদেশ তার নিজস্ব জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিগত সরকারের কোনো সরকারের সময় এটি আপনার চোখে পড়েছে? আপনি কি মনে করতে পারেন? ইতিহাসে ইউনূসের সাহসিকতা এবং ন্যায্যতার প্রশ্নটি বড়ভাবে দেখবে, আমি নিশ্চিত করে হবে বলতে পারি। আসলে আমার বলতে চাওয়ার কথাটাই সামান্যই। ইউনূসকে আমরা যতটাই ব্যর্থ মনে করি, ইউনূস যতটাই সরকার এবং তার ক্যাবিনেট নিয়ে যতটাই ব্যর্থতার কথা আমরা প্রচার করি না কেন, তিনি ইতিহাসে একজন বীর সেনানী হয়ে থাকবেন, কারণ তার ভারত বিরোধী অবস্থান, আধিপত্যের বিরুদ্ধে এক লড়াকু মনোভাব।